जय हरि जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जगरंजन यशोदानंदन व्रज जगरंजन रमण तीर वनचारी रमण तीर वनचारी राधा माधव जय हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम हरे जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौर निताय जय गौर निताय जय गौर निताय जय गौर निताय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय 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 ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो न विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोदारिणे
नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। माता एकटू घुरिए दें। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जगद्गुरुतले स्वयं ददाति च वदान्तिकं नित्यप्राय सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति निष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে শুভ বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো আছেন? যাই হোক, এটা বৈশাখ মাস। এই বৈশাখ মাসে শাস্ত্রের নির্দেশ মতো আমাদের বেশি করে সাধুসঙ্গ এবং হরিনাম জপ, গীতা ভাগবত অধ্যয়ন, তুলসীতে জলদান, চন্দন যাত্রা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান এই বৈশাখ মাসের মধ্যে পড়ে। তো এই বৈশাখ মাস খুব মহিমান্বিত মাস। শাস্ত্রে বলে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জেনিতে আর কোনো বস্তু নয়। এই জগৎ সংসারে যদি কোনো সার বস্তু থাকে সেটি হলো শুদ্ধ কৃষ্ণ নাম। আর এই শুদ্ধ কৃষ্ণ নাম কেবলমাত্র করতে হয় সাধুসঙ্গ ব্যবহার, যার ফলে আমরা প্রকৃত কৃষ্ণ নামের মাহাত্ম্যকে হৃদয়ঙ্গম করতে পারি। এখন আপনারা সকলেই জানেন, ভক্তি করার জন্য দুটো জিনিসের খুবই প্রয়োজন। এক নম্বর ভগবানের প্রয়োজন, ভগবান ছাড়া ভক্তি হবে না। আর দুই নম্বর যে ভক্তি করবেন সেরকম কোনো ভক্তের প্রয়োজন। এই দুটো একসঙ্গে মিলে তবে শুদ্ধ ভক্তি হয়। তো শুদ্ধ ভক্তির জন্য যেমন ভগবানকে প্রয়োজন, ভক্তকেও প্রয়োজন। এই জগতে ভগবান রয়েছেন, আপনারা সকলেই জানেন। ভগবান বলতে কৃষ্ণ। সমস্ত শাস্ত্রে এক বাক্যে স্বীকার করা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তমাহং ভজামি। ব্রহ্মাজি তার ব্রহ্মসংহিতায় ৫ নম্বর শ্লোকের কথা বলছেন। তো বড় বড় দেবদেবীরা পর্যন্ত কৃষ্ণকে ভগবান বলে, পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে নিয়েছেন। এখন বাকি রইল ভক্ত। ভালো ভক্তি করতে গেলে বা ভালো ভক্ত হলে তাদের কিছু গুণাবলী থাকে। ভালো ভক্তি করার জন্য কিছু নিয়মাবলী পালন করতে পারলে ভালো, যেগুলি স্বয়ং ভগবানের অবতার কপিল দেব তার মাতা দেবহূতির কাছে বর্ণনা করেছেন। আর যদি এইভাবে শুদ্ধ ভক্তি আমরা অর্জন করি, শাস্ত্র বলছে, সাধুগুরু বৈষ্ণব বলছেন যে কেবল শুদ্ধ ভক্তির দ্বারা ভগবত ভক্ত গুণগতভাবে ভগবানের সঙ্গে সমান হয়ে যায় যদি কেউ শুদ্ধ ভক্তি করে।
তবে সে ভগবান হয়ে যান না, গুণগতভাবে। আমরা এর আগে রবিবারে যে ক্লাস হয়েছিল অবিরাম ঠাকুরের তিরোভাব তিথি ছিল, সেদিন যে ক্লাস হয়েছিল আমরা জানতে পেরেছিলাম যে অবিরাম ঠাকুর কৃষ্ণের কাছ থেকে ক্ষমতা পেয়েছিলেন এবং এত বেশি ক্ষমতা পেয়েছিলেন যে কৃষ্ণ পর্যন্ত চমকে গেছিলেন তারই ক্ষমতা দেখে। আমরা রবিবারে যে ক্লাস করেছি অবিরাম ঠাকুরের বিভিন্ন লীলা কথা নিয়ে, সেখান থেকে জানতে পারি যে কৃষ্ণ পর্যন্ত তার কোয়ালিটিস, তার গুণাবলী দেখে ভয়ে আপনাদের এই এলাকায় ধুলে পড়ে দেখবেন রাধারানীকে সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে উঠে মেরেছে। তো সেরকম ভক্তের কি কি কোয়ালিটিস থাকা দরকার এখানে তিনি বলছেন, নিবেশিতাং অনিমিত্তেন স্বধর্মেণ মহীয়সা ক্রিয়া যোগেন শস্ত্রেণ ন অতি হিংসে নিত্যস। ভক্তের কর্তব্য কি? কর্তব্য না কোন রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা বিনা। আমাদের ভক্তি করতে আসার মূল উদ্দেশ্য কি? ভক্তি করার মূল উদ্দেশ্য কি বলেন? সকালে ভক্তি করতে আসছেন, হয়তো মূল উদ্দেশ্য কি? প্রসাদ পাওয়া, পেট ভর্তি করে খাওয়া। তবে কিন্তু আমরা কি করছি তাই? দেখা যাক, মুখে হয়তো বলছি ভগবানকে খুশি করা। ভগবান নিজে কি বলছেন? যে জনজাগতিক লাভের প্রত্যাশা বিনা স্বধর্ম আচরণ করা যা অত্যন্ত মহিমান্বিত। জনজাগতিক কোনো কিছু প্রত্যাশা বিনা, জনজগতে যা কিছু রয়েছে এগুলি যদি প্রত্যাশা করা হয় তাহলে কি হবে? তখন জড় সংসর্গের ফলে আমাদের হৃদয়ের মধ্যে জড় বিষয়গুলির প্রতি কামনা বাসনা জাগবে। কারণ গীতাতে ভগবান বলছেন, সেই জন্য নিয়মিতভাবে ভক্তির কার্য আমাদের সম্পাদন করা উচিত। সেই ভক্তির কার্য কিভাবে সম্পাদন করব? না ভক্তের কি করা উচিত? না ভক্তের নিয়মিতভাবে মন্দিরে আমার শ্রীবিগ্রহ দর্শন করা উচিত। ভগবান নিজে বলছেন, আমার বলতে আমি আমার বলছি না, ভগবান বলছেন এখানে প্রত্যহ মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করা উচিত, আমার পাদপদ্ম স্পর্শ করা এবং আমার উদ্দেশ্যে পূজার উপাচার ও প্রার্থনা নিবেদন করা উচিত। প্রার্থনা কিরকম করা উচিত? প্রার্থনা কয় রকম জানেন? প্রার্থনা কয় রকম? প্রার্থনা কয় রকম? প্রার্থনা 3 রকম। কি কি? 1 নম্বর হচ্ছে সংপ্রার্থনার্থিকা, 2 নম্বর হচ্ছে দৈনবোধিকা, আর 3 নম্বর লালসা। ঠিক আছে? তো এই 3 রকম প্রার্থনা ভগবানের কাছে 3 রকম ভাবে করা যায়। তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। আর কি? পূজার উপাচার এবং তার চরণ স্পর্শ বা তার বিগ্রহকে দর্শন করা উচিত। তার উচিত সত্যগুণে নিষ্কাম চিত্তে প্রতিটা জীবকে চিন্ময় ভাব সমন্বিত বলে দর্শন করা, অর্থাৎ প্রতিটা জীবকে বা সকলের প্রতি সমদর্শন হওয়া। যদি আমরা সকলকে সমদর্শন করতে পারি তাহলে আমাদের একটা লাভ হবে। সে লাভটা কি? কি লাভ হবে? সবাইকে সমান দেখলে, সুশান্ত বলো কি লাভ হবে? না বলো। আমরা নামকটা আসছি শিখতে, খেতে আসছি না। কিন্তু দিদির কৃপায় এখন সবাই বাড়িতে খেতে পাচ্ছে। নামকটা খেতে আসছি না, কিন্তু প্রত্যেকে বাড়িতে খেতে পাই। আমরা আসছি শিখতে। সবাইকে সম্মান করলে আমাদের কি লাভ? ভবেশ বলো, কে বলবে? হাত তুলো, বলো। প্রকৃত হরিনাম করার যোগ্যতা লাভ করতে পারবো। সুখ টুক তো পরের কথা। হরিনাম করলে সুখ আসে না, হরিনাম করলে সুখ আসে না। হরিনাম করলে আনন্দ হয়, সুখ আসে শরীরে, শান্তি আসে মনে, আনন্দ আসে হৃদয়ে। তো সেই জন্য এখানে বলছে সকলের প্রতি আমাদের সমান ভাব থাকা উচিত, সকলকে সমানভাবে সম্মান করা উচিত। কীর্তনে বলা হচ্ছে
সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে, আমার অপরাধ হবে হতো। কারণ আমরা নিজেরাও জানি না জন্ম জন্মান্তরে কত অপরাধ করার ফলে আমরা এই রকম বদ্ধ পরিস্থিতিতে পতিত হয়েছি। আর কি করা উচিত? শুদ্ধ ভক্তের উচিত গুরুদেব এবং আচার্যদের প্রতি এবং শুদ্ধ ভক্ত বা উচ্চতর পদ বিশিষ্ট কোন বৈষ্ণবের প্রতি সম্মান প্রদান করা, যাতে সে ভগবত ভক্তি সম্পাদন করতে পারে। গুরুদেবের প্রতি, পূর্বতন আচার্যদের প্রতি, সিনিয়র ভক্তদের প্রতি সম্মান প্রদর্শন করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে সিনিয়র ভক্তদের প্রতি, তোমার উপরে যে রয়েছে তার উপরে যে, এইভাবে স্টেজ ওয়াইজ তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করা, যাতে ভগবত ভক্তি সে সম্পাদন করতে পারে। দীনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করা উচিত। দীনজন মানে কিন্তু গরিব মানুষ নয়, এটা ভুল করবেন না। বাড়িতে আপনার ভিখারি ভিক্ষে চাইতে হলো, বললো বাবু 2 টাকা দাও 2 টাকা দাও, এরকম করে 5টা বাড়ি 2 টাকা করে 10 টাকা পেলো, আর যে মোর মাথায় দেখবেন একখানা সিগারেট কিনে ফুক ফুক করে টেনে ঘর চলে গেল, তাহলে কি বলবেন? মনে হবে যে খুব ভালো। গরিব হলেই যে মনে করবেন খুব ভালো বা খুব আহা বাছা, তা নয়। কিন্তু এখানে বলছেন দীনজনদের প্রতি কৃপা প্রদর্শন করা উচিত। দিন মানে যিনি নিজেকে সবার থেকে ছোট বলে মনে করেন। সে কোটিপতি মিল মালিক হতে পারে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, বা একদম রোজানা রোজ খাওয়া মানুষ হতে পারে, কিন্তু সে তার কর্তব্য কর্ম একদম দিন মানুষ, মানে ভক্তি উন্নয়নের জন্য ভক্তি জীবনের সব থেকে নিচু কাজটা করতে তার কোনো রুচিতে বাঁধে না। একটু ঝাঁট দিয়ে এই তিরপল বিছানো বা আসন মেলার জন্য সে নিজেকে গর্ববোধ করে, আরে আমি চক্র সেনাপতি, আমি উপচক্রবর্তী, মহাচক্রবর্তী, মালা চক্রবর্তী, আমি এইসব মিলবো? হ্যাঁ, আমি আরতির ভাষণ রেডি করব, আমি প্রসাদ পরিবেশন করব। তাহলে এগুলো কি হয়? এগুলো অহংকার আসে। অহংকার আসলে কি হবে? ধীরে 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 ভক্তি জীবন নষ্ট হবে, পতন হবে। সেই জন্য কি করা উচিত? সমতুল্য ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা উচিত, বন্ধুত্ব স্থাপন করা। সমবয়সী যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্বের মতো একটা মিত্রতা স্থাপন করা উচিত। কিন্তু তার কার্যকলাপ ইন্দ্রিয় সংযম এবং বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা সম্পাদন করা উচিত। তার প্রত্যেকটা কার্যকলাপ কি হবে? ইন্দ্রিয়গুলোকে কি করে সংযম করা যায়। কারণ এই ইন্দ্রিয়গুলোর পাগলামোর জন্যই কিন্তু আপনি আজকে এই বদ্ধ দশায় পড়েছেন, বুঝেছেন? আরে হেড অফিস কে বলেন তো? মন। মন হচ্ছে হেড অফিস। একে দেখতে পাওয়া যাবে না, কিন্তু এমন ভেতরে ভেতরে সুরসুর করে ঝামেলা পাকিয়ে দেবে, আপনি চিন্তা করতে পারবেন না। একাদশী দিন একটু ভক্তদের বেশি খিদেই লাগে। এই মন দেখবেন এক এক সময় এমন বলবে, এই মাসে যদি 2টো করে এরকম শুকিয়ে শুকিয়ে মরিস, তাহলে কদিন বাঁচবি? দরকার নেই, রইল ঝোলা চললো বলা, চল দেখি ভাত ডাল সবজি খাই। দেখুন বিজ্ঞান বলছে মাসে 2 দিন 3 দিন করে একটু এমটি স্টমাক থাকা ভালো। প্রতিদিন একটা কড়াইয়ে রান্না করছেন, কড়াইটা যদি ভালো করে ধোয়া মাজা করে পরিষ্কার করে রান্না করেন, তাহলে রান্নার কোয়ালিটি ভালো হবে না ওই চপের দোকানে সেই কালো কড়াইটার মতো কড়াইতে ডেলি রান্না করলে তার টেস্ট ভালো হবে? আপনারা বলেন। এটা তো একটা কড়াই, পেটের মধ্যে যেখানে খাবার পড়ছে এটা তো একটা কড়াই, প্রতিদিন পড়ছে। তো 14 দিন ছাড়া 15 দিনের মাথায় যদি একটু ফাঁকা থাকে, মানে কড়াইটা যদি একটু ধোয়া মাজা হয়, পরিষ্কার হয়, তাহলে 15 নম্বর দিন বাদ দিয়ে 16 নম্বর দিন থেকে আবার আমাদেরই ভালো হবে। কিন্তু আমরা সচরাচর সেই ধরনের কার্য অনুসরণ করি না। এই কারণে তিনি বলছেন, আর কি বলছেন না, ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই আধ্যাত্মিক বিষয়ে শ্রবণ করা এবং সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে তার সময়ের প্রকৃত সৎ ব্যবহার করা। মচ্চিত্ত মদ্গত পানা বোধয়ন্তি পরস্পরম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমার ভক্তরা এক কাছে জড়ো হলে কি করে? আমার কথা নিজেদের মধ্যে আলোচনা করে তারা পরম সন্তোষ অর্থাৎ পরম আনন্দ লাভ করে। যে যা নিজেকে প্রশ্ন করুন, আমরা এক কাছে জুড়লে ভগবানের কথা আলোচনা করি তো? প্রশ্ন করে দেখুন, করেন? অসম্ভব। যদি মুখে বলি হ্যাঁ করি, তাহলে তার রেজাল্ট কই?
তুই ভালো করে লেখাপড়া করিস? বলে হ্যাঁ আমি লেখাপড়া করি। তাহলে প্রশ্ন উত্তর দে তো। দেখা গেলো প্রশ্ন ধরলাম উত্তর নেই, তার মানে কি তুমি লেখাপড়া করো না ফাঁকি মারো? বৃক্ষ তোমার নাম কি না ফলে পরিচয়, সেরকম তুমি যদি প্রকৃত পড়াশোনা করো তাহলে তোমার তো সেরকম উত্তর হবে। তো সেই জন্য আমাদের কি করা উচিত? সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। কারণ 1 সেকেন্ড সময়, 1 মিনিট তো অনেক দূরের ব্যাপার। 1 সেকেন্ড সময় কিন্তু আমরা কেউ কোটি কোটি টাকা খরচা করেও ফিরে আনতে পারবো না। আনা সম্ভব? যত খাটাখাটি করি, যত প্রচেষ্টাই করি, তার আচরণ সর্বদাই সরল হওয়া উচিত। কারণ যিনি বৈষ্ণব হবেন তার আচরণ সবসময় সরল হওয়া উচিত। সরল মানে একটা ছোট ছেলের মতো। একটা ছোট ছেলেকে ঠাস করে খুঁড়ি দাও, ভ্যাঁ করে কাঁদবে। আবার একটু পরে একটা লজেন চুষ দিয়ে ডাকো, হাসতে হাসতে আবার এসে নিয়ে চলে যাবে। করবে কিনা? বৈষ্ণবের আচরণ সরল হওয়া উচিত। কারণ মহাপ্রভু বলছেন সরল হলে গোড়ার শিক্ষা আপনি সে ভজে। যদি আমরা জীবনে সরল হই, আর সরল দেখুন, একটা ভিজে মাটি, সেখানে একটা সোজা লাঠিকে খুব তাড়াতাড়ি পুঁতে দেওয়া সম্ভব? হ্যাঁ কি না? ধরে হাতে করেই পুঁতে দেওয়া যায়। কিন্তু লাঠিটার মধ্যে যদি 1000 রকম ব্যাগ থাকে, ডালপালা থাকে, তাহলে সেই লাঠিটাকে তাড়াতাড়ি সোজা পোঁতা যাবে? সে তো একটু ঢুকে যতটুকু সরল ততটুকু যাবে, বাকিটা গিয়ে আটকে যাবে না? ঠিক সেরকম জীবনে যদি আমরা সরল না হই, মহাপ্রভুর এই শিক্ষা আমাদের হৃদয়ে প্রবেশ করবে না। যতই আমরা নানামাতা হয়ে ঘুরি, টিকি রাখি, যতই গলায় মালা নিই, যতই সুন্দর করে যা কিছু করি না কেন, সর্বপ্রথম আমাদের হওয়া দরকার সরল। আর কি? এবং যদি তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ হন, সেই ঈর্ষাপরায়ণ থেকে বেরিয়ে আসতে হবে। কারোর প্রতি হিংসা করা চলবে না। আমরা অনেক সময় করি, ওর পাতে বড় সব ইয়ের পিসটা, পনিরের পিসটা, আমার পাতে ছোট। প্রভু কি তাহলে আমার সহ্য করতে পারেন নাকি? আরে ভাই, ডাবুতে যা উঠেছে পড়ে গেছে, সে আর কি করা যাবে? বলেন মায়াপুরে গিয়ে এরকম বলতে পারবে? খিচুড়ির জন্য যেমন লাইন দেয় এইটুকু বাটিতে, এইটুকু তো ডাবু, এইটুকু ডাবু থেকে যা সবজি আছে সব তোমার পাতে উঠবে? মনে মনে মাঝে মধ্যে হয়, ওইটুকুন ছেলে আলু খেতে পারবে না, ওর পাতে যত আলু, আমার আলুর প্রতি কি হোক, আমার পাতে একটা আলু নাই। এরকম আসে না? এরকম আমাদের মধ্যে এছাড়াও অনেক বিভিন্ন বিষয় ইচ্ছা করানো হয়। কোনো ভক্ত ভালো গান করছে, গা জ্বলে যাচ্ছে। কে একটু ভালো ক্লাস দিচ্ছে, গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, কে একটু ভালো জামা কাপড় পরে আসছে, গা জ্বলে যাচ্ছে। আরো আরো ভ্যারাইটিস বিষয় আছে। তো সেই জন্যই বলছি ঈর্ষাপরায়ণ জিনিস থেকে বেরিয়ে আসা উচিত এবং সকলের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়া উচিত। এই কথাগুলো ভগবান নিজে বলছেন। সকলের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়া উচিত। তবুও যারা আধ্যাত্মিক বিষয়ে উন্নত নয়, তাদের সঙ্গ তার বর্জন করা উচিত। এমন কোন ব্যক্তিদের সঙ্গ করব না। এখন প্রশ্ন উঠতে পারে, প্রভু প্রচার করতে গেলে তো এরকম ব্যক্তিদের সঙ্গ করতে হয়? কোন নতুন বাড়িতে প্রচার করতে যাওয়া হয়, তাহলে তারা তো ভক্ত নয়, তাহলে তো সঙ্গ করতে হয়। সঙ্গ করব, কিন্তু কি কথা বলবো? শুধু কৃষ্ণ কথা, অন্য কোনো কথা বলবো না। আমরা প্রচার করতে গিয়ে যদি তার জমির ধান কত হলো, আলু ক বস্তা হলো, ব্যাংকে কত টাকা তুমি ফিক্সড ডিপোজিট রেখেছো, এসব আলোচনা করি, তাহলে কিন্তু এটা কৃষ্ণ কথা বিহীন কথা, তাই না? তাই এই ধরনের সঙ্গ থেকে আমাদের দূরে থাকা উচিত বা বর্জন করা উচিত। কেউ যখন এই সমস্ত দিব্য গুণাবলীর দ্বারা সম্পূর্ণরূপে গুণান্বিত হয় এবং তার ফলে তার চেতনা পূর্ণরূপে শুদ্ধ হয়, তিনি তৎক্ষণাৎ আমার নাম এবং আমার দিব্য গুণাবলী শ্রবণ করার মাত্রই আমার প্রতি আকৃষ্ট হন। কেউ যখন এইসব গুণাবলীগুলো, এই যে এতগুলো বললাম, এই সব গুণাবলীগুলো কেউ যখন অর্জন করে, সে যখনই কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করবে, তৎক্ষণাৎ সে ভগবানের প্রতি আকৃষ্ট হবে। বুঝা গেল? তো সেই জন্য তিনি শুদ্ধ করে বলছেন, বায়ুরূপ হ্রদ যেমন গন্ধকে তার উৎপত্তি স্থান থেকে বহন করে ঘানেন্দ্রিয়ে পৌঁছে দেয়, তেমনি যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত, তিনি সর্বব্যাপ্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। তো সুন্দর কথা বলছে, বায়ুরূপ রথ, এই যে হাওয়া, তার গন্ধকে উৎপত্তি স্থান থেকে বহন করে
নাকে পৌঁছে দেয়। একটা বাগানে গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর গন্ধ, আপনি দুয়ারে বসে আছেন, বারান্দায় বসে আছেন, আপনার নাকে গন্ধ আসে, কি করে আসে? গোলাপ ফুলটা উড়ে এসে আপনার নাকে শুকিয়ে দিয়ে চলে যায়, কি করে? বায়ু। বায়ু সেই গন্ধকে বহন করে নিয়ে আসে, ঘ্রাণেন্দ্রিয় মানে নাক পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক সেরকম যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত থাকে, তার কোনো চাপ নেই, তার কোনো চাপ নেই। কেন না? তিনি ঠিক ভগবানকে প্রাপ্ত হবেন। ভগবান নিজে বলছেন, ভাগবতমের ৩য় স্কন্ধে ২৯ অধ্যায়ে ভগবান কপিলদেব নিজে বলছেন, সব সময় আমরা যদি ভগবানকে নিয়ে চিন্তা করি, মহাপ্রভু এই কারণেই খুব সরল থেকে সরলীকরণ করে দিয়ে গেছে যে সব সময় ভগবানের কথা চিন্তা করা উচিত। অহর্নিশি চিন্তা কৃষ্ণ বল অবদান, সব সময় কৃষ্ণ নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু আমরা চিন্তা করি জড়জাগতিক বিষয়, যে কারণে আমাদের কপালে এসে জোটে শুধু দুঃখ আর দুঃখ, তাই না? তাই তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। আর কি বলছেন? পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান। ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছে, হ্যাঁ কি না? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহনং চ। আমি প্রতিটা জীবের হৃদয়ে রয়েছি পরমাত্মা রূপে, প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছি। কেউ যদি সর্বত্র বিরাজমান এই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শিবিগ্রহের সেবায় যুক্ত হয়, তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। মানে জীবের হৃদয়ে পরমাত্মা রয়েছে, আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি মন্দিরে যে শিবিগ্রহের সেবায় লেগে বললাম। ভগবান নিজে বলছে এটা কেবল বিড়ম্বনা মাত্র। ভক্তকে শ্রদ্ধা করছে না, মানুষকে শ্রদ্ধা করছে না, কোনো জীবকে শ্রদ্ধা করছে না, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান নেই, ভগবানের প্রতি শ্রদ্ধা সম্মান, বলছে এটা বিড়ম্বনা মাত্র, মানে লোক টাকানো জিনিস। যে ব্যক্তি মন্দিরে ভগবানের শিবিগ্রহের পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, সে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন এবং তার সেই পূজা ভস্যে ঘি ঢালার মতোই অর্থহীন। চৈতন্য মহাপ্রভুর যখন বয়স খুব ছোট ছিল, ছোট্ট, তখন তার বাবা জগন্নাথ মিশ্র একদিন নবদ্বীপের বাজারে একজন তীর্থ পর্যটনকারী ব্রাহ্মণের সঙ্গে যোগাযোগ হয়, যে ব্রাহ্মণ তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। তো বংশসূত্রে জগন্নাথ মিশ্র তিনিও ব্রাহ্মণ, আর এক ব্রাহ্মণকে পেয়েছেন। তিনি তখন চেষ্টা করলেন এই ব্রাহ্মণের সেবা করতে। তাকে বললেন, প্রভু আপনি আমার বাড়িতে অবস্থান করুন। ব্রাহ্মণ বলে, আমি তো কারুর হাতে খাই না, আমি নিজে রান্না করি, ভগবানকে ভোগ লাগাই, প্রসাদ পাই। বলে কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে দেবো। আপনার জন্য হাঁড়ি কুড়ি বাসন যা লাগবে, চাল ডাল সবজি যা লাগবে, মশলাপাতি যা লাগবে আপনি বলুন, আমি সব আপনাকে আলাদা করে জোগাড় করে দেবো। আপনি কি করুন না, আপনি ওই জিনিসগুলো গ্রহণ করে আমার বাড়িতে অতিথিয়তা গ্রহণ করুন। তো মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্রের কথায় সেই তীর্থ পর্যটনকারী ব্রাহ্মণ খুব সন্তুষ্ট হলেন এবং রাজি হলেন যে ওনার বাড়িতে থাকবেন। বুঝেছেন? আগেকালকার দিনে আমরা দেখেছি, মানে একজন সাধু বেরোতো, কিছু কিছু গৃহস্থের বাড়িতে রাত্রে গিয়ে থাকতো, তখন ইস্কনের সঙ্গে যুক্ত হয়নি। আমরা খুব ছেলেবেলা থেকে দেখেছি, আমাদের বাড়িতে আসতো একজন। তো যেদিনে সাধু আসবে সেদিনে খুব মনে মনে আনন্দ হতো। কেন আনন্দ হতো জানি না, কি কারণে আনন্দ হতো না, সাধুরা রাত্রিরে খাবে, ওদের খাওয়া দেখবো। তো তখন অত বুঝতাম না, সাধু খাবে, বাবা সাধু এত খায় কে জানে। সে বিড়াল ডিঙে লাফাতে পারবে না, সেরকম ভাত নিত পাহাড়ের চূড়ার মতো, সারাদিনের খ্যাটনটা একবারে দেবে। যাই হোক, সে আলোচনার বিষয়বস্তু আজকে নয়। তো ঘটনা হচ্ছে কি, যখন এই ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে আসলেন এবং আলাদা একটা রুম দিলেন, রান্নার সরঞ্জাম সবকিছু দিলেন, তিনি রান্না করলেন। আর রান্না করে যখন তার বাড়িতে ভগবানকে তিনি ভোগ লাগালেন, ভোগ লাগানোর সময় আমরা কি করি? ভোগ লাগানোর সময় ভগবানকে আমরা প্রার্থনা করি, হে ভগবান আপনি এই ভোগ গ্রহণ করুন। আর যখন এই গ্রহণ করুন বলছেন, নিমাই কি করছেন, পাশের ঘরে ছিল, সে ছুটে চলে আসছে, এসে পাট থেকে একটা খাবার তুলে মুখের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এই ব্রাহ্মণ হঠাৎ করে চিৎকার করে উঠছে, হায় 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 হায়, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। জগন্নাথ মিশ্র ছুটে আসছেন,
কি হলো না, এই ছেলে বড় বজ্জাত, আমি যখনই ভগবানকে ভোগ লাগাচ্ছি তখনই এসে এই খাবার নষ্ট করে দিচ্ছি। তখন জগন্নাথ মিশ্র তার চরণে অপরাধ ভিক্ষা চাইলেন। আবার পুনর্বার রন্ধন করার জন্য তিনি আবার সবকিছু জোগাড় করে দিলেন। দ্বিতীয়বারে যখন রান্না করে ভোগ লাগালেন তখনও নিমাইকে দেখলেন যে নিমাই আবার এসে ভোগ খেলেন। তিনি আবার হাই হাই করলেন এবং ভাবলেন হয়তো আজকে আমার কপালে ভগবান খাওয়া লিখে দেন। কিন্তু জগন্নাথ মিশ্র বুঝতে পারলেন বাড়িতে একজন ব্রাহ্মণ যদি অভুক্ত অবস্থায় চলে যান বা এরকম পরিস্থিতি যদি হয় তাহলে গৃহস্থের বড় অমঙ্গল হয়। তাই তিনি খুব জোরাজুরি করলেন এবং বললেন আমি ছেলেকে এবারে ঘরে চাবি দিয়ে রাখবো বলে নিমাইকে ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখলেন আর তিনি রান্না করে ভোগ লাগালেন। তৃতীয়বারে যখন তিনি রন্ধন করে ভোগ লাগিয়েছেন তখন নিমাই এসেছেন, তখন হাই করে চিৎকার করতে যাচ্ছে। নিমাই তখন তাকে দাঁড় করিয়ে বলছে এই দাঁড়াও দাঁড়াও, চিৎকার করে পরে তুমি তো বারবার আমাকে ডাকছো, আমি আসছি, খেতে ডাকছো, খেতে বসছি, খেতে যাচ্ছি, তুমি বলছো হায় হায়, তাহলে আমি কি করবো তুমি আমাকে ঠিক করে বলো। বলে নিমাই কি করলেন, তার আদি স্বরূপ দ্বিভুজ শ্যামসুন্দর মুরালীধর রূপ দর্শন করালেন, আবার একাধারে নিমাইয়ের যে বাল্যরূপ সেটা দর্শন করালেন। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ঠিক সেরকম আমরা কি এখানে বলছি মন্দিরে বিগ্রহের পূজা করে কিন্তু জানে না পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান, সে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন এবং তার পূজা ভস্যে ঘি ঢালার মতো হয়, অর্থাৎ তার পূজার কোনো দাম থাকে না, তাই না? সেই জন্য তিনি বলছেন যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু অন্য জীবেদের প্রতি হিংসা পরায়ণ, সেই ভেদদর্শী ব্যক্তি অন্য জীবেদের প্রতি শত্রুতামূলক আচরণ করার ফলে কখনো মনে শান্তি লাভ করে না। যাদের মনের মধ্যে দেখবেন খুব হিংসা, অপর জীবের প্রতি হিংসা, অপর মানুষের প্রতি হিংসা, অপর প্রাণীর প্রতি হিংসা বা অন্য কোনো বিষয় হিংসা, তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি যত কিছু হোক তাদের মনে শান্তি আসে না। ভগবান নিজে বলছেন যে এই শত্রুতামূলক আচরণ করার ফলে কখনো সে মনে শান্তি লাভ করতে পারে না। শান্তি লাভ করার যথার্থ সূত্র ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 5 থেকে 6 বার দিয়েছেন। মূল দিয়েছেন পঞ্চম অধ্যায় 29 নম্বর, কিন্তু 5 থেকে 6 বার গীতার মধ্যে শান্তি লাভের সূত্র তিনি দিয়েছেন, কিভাবে শান্তি আমরা লাভ করতে পারি। আর কি দিচ্ছেন, হে মাতা, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার বিগ্রহের পূজাও করে সেই পূজায় আমি প্রসন্ন হই না। বুঝা গেল? মন্দিরে খুব পূজা করছে কিন্তু বুঝে উঠতে পারছে না যে ভগবান প্রতিটা জীবের অন্তর। তা বলে এটা নয় যে তুমি ভগবানের আসনে জীবকে বসে পূজা করো, জীব ভগবান নয়, কিন্তু জীব ভগবান নয়। যেমন দই আর দুধ দুটোই কিন্তু দুধ থেকে এসেছে, কিন্তু দইটা এসেছে দুধ থেকে, সেই দইটাকে কিন্তু দুধে রূপান্তরিত করা যাবে না, কিন্তু দুধটা দুধই রয়েছে। সেরকম প্রতিটা জীবের অন্তরে ভগবানের উপস্থিতি মানে প্রতিটা জীব কিন্তু ভগবান নয়। সেই জন্য তিনি বলছেন কি যে যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয়ে এবং অন্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধ হয়, কেউ যতক্ষণ না রিয়েলাইজেশন করতে পারে যে ভগবান সর্বত্র বিরাজমান, আমি সকলকে সম্মান করব, ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পাদন করে অর্চা বিগ্রহের পূজা করে যাওয়া উচিত। অর্চা বিগ্রহ মানে এই যে পিকচারে সেবা করে যাওয়া উচিত, যতক্ষণ না সে বুঝতে পারে তার কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য অর্চা বিগ্রহের পূজা করা যাওয়া উচিত। কখনো বিগ্রহ সেবার দিকে তার এগোনো উচিত না। যে ব্যক্তি নিজের অন্যের মধ্যে অনুমাত্র ভিন্ন দর্শন করে মৃত্যুর প্রজ্বলিত অগ্নিরূপে আমি তার মহা ভয় উৎপন্ন করি। ভগবান বলছেন যে ব্যক্তি নিজের আর অন্যের মধ্যে অনুমাত্র ভিন্ন দর্শন করে, নিজের আর অন্যের মধ্যে ভিন্নতা দর্শন করে, ভিন্ন কি, ভিন্নতেই দেহটা, আমার ভেতরেও যেটা রয়েছে তোমার মধ্যেও সেটাই তো আছে, যেটার জন্য আমি বেঁচে আছি, যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে সেটা তো তোমার মধ্যেও আছে, আর তোমার বাড়ির বাইরে যে একটা কুকুর ছাগল শিয়াল ঘুরছে তার মধ্যেও তো আছে। পার্থক্যটা কি? শুধু দেহগত, এছাড়া তো আর কিছু পার্থক্য নয়। তো সেই জন্য তিনি বলছেন যিনি এইরূপ ভিন্নতা দর্শন করে
আমি কি করি, মৃত্যুর প্রজ্বলিত অগ্নিরূপে আমি তার মহাভয় উৎপাদন করি, যদি আমরা ভেদ দর্শন করি। অতএব দান, সম্মান, মৈত্রীপূর্ণ আচরণের দ্বারা সমস্ত জীবকে সমদৃষ্টিতে দর্শন করে সমস্ত জীবের আত্মার স্বরূপে বিরাজমান আমার পূজা করে যাওয়া উচিত। ভগবানের সেবা পূজা করার জন্য কি করতে হবে? সবার প্রতি সম্মান, সবার প্রতি মৈত্রীপূর্ণ আচরণ এবং দান, এর দ্বারা ভগবানের সেবা পূজা করা যেতে হবে। ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে যেহেতু পরমাত্মা প্রতিটা জীবের হৃদয়ে বিরাজ করেছেন, তাই জীবাত্মা পরমাত্মা সমান হয়ে গেছে, দুটো কিন্তু আলাদা। তো সেই জন্য এখানে ভগবান এর পরবর্তীতে তিনি সুন্দর করে তার মায়ের কাছে বলছেন যে হে কল্যাণী মাতা, হে কল্যাণী মাতা, অচেতন পদার্থ থেকে জীব শ্রেষ্ঠ। একটা কাঠ, লোহা, এই যে পাথর, ইট, এগুলোর থেকে একটা জীব শ্রেষ্ঠ, থাকি না? তার জীবের চেতনা আছে। এবং তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারা আবার শ্রেষ্ঠ। ধরুন গাছ আর প্রাণী, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? গাছের থেকে একটা প্রাণী শ্রেষ্ঠ, কারণ গাছ স্থাবর, একটা জঙ্গম। গাছ এক জায়গায় স্থির, আর এটা প্রাণী এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারে। আর তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে। তো সুন্দর করে বলছেন, অর্থাৎ যাদের মধ্যে চেতনা বিকশিত হয়েছে, চেতনা সবার মধ্যেই রয়েছে, একটু পশু পাখি গাছপালা সবার মধ্যে আছে। যাদের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে, যারা বুঝতে পেরেছে এই ইন্দ্রিয়গুলো কিসের জন্য, ভোগ করার জন্য না ভগবানের সেবার জন্য, ভগবানের সেবার জন্য, বলে তারা আরো বেটার জায়গায় রয়েছে। যে সমস্ত জীবের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে তাদের মধ্যে যারা রস আস্বাদন করতে পারে, তারা স্পর্শ অনুভূতি বিকশিত হয়েছে, যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ। রস আস্বাদন করতে পারে যে সমস্ত জীব, তাদের থেকে ঘ্রাণ গ্রহণ করতে পারে যে সমস্ত জীব, তারা আবার শ্রেষ্ঠ। বুঝা গেল? এবং তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে, যাদের কান আছে। এরম অনেক কীট পতঙ্গ আছে, অনেক জীবজন্তু আছে যাদের কান নাই, যারা ফিলিং করে। মাছের কান আছে, কেন্নাইয়ের কান আছে, বলেন, মশার কান আছে, মাছির কান আছে, বলেন তো। তাহলে ওরা কি করে বুঝে? অনুভূতি, অনুভূতি। তাহলে যাদের কান আছে ওদের থেকে আরেকটু শ্রেষ্ঠ। আর কি, যাদের শ্রবণেন্দ্রিয় আছে তারা আরো শ্রেষ্ঠ। তিনি বলছেন কি, শ্রবণাক্ষম প্রাণীদের থেকে রূপের পার্থক্য নিরূপণ করতে পারে সক্ষম জীবেরা শ্রেষ্ঠ। আবার যারা কানে শুনতে পায় তাদের মধ্যে শ্রেষ্ঠ কে না, যারা রূপের পার্থক্য নিরূপণ করতে পারে, তাদের থেকে দুই পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ। যারা রূপের বিচার করে তাদের থেকে দুই পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ, এবং তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বহুপদ বিশিষ্ট প্রাণী। দাঁত আছে এরম প্রাণীরা শ্রেষ্ঠ। দেখবেন অনেক পোকামাকড় আছে, তাদের আবার দাঁতও আছে সঙ্গে সঙ্গে ফুটানোর জন্য। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা বহুপদ বিশিষ্ট প্রাণী, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে চতুষ্পদ, অর্থাৎ যাদের চার পায়ে জন্তু, তারা শ্রেষ্ঠ। অনেকগুলো পা যে সমস্ত প্রাণীর, তাদের থেকে শ্রেষ্ঠ যাদের চারটে পা আছে। অনেকগুলো পা আছে এরকম কেন্নাই, অনেকগুলো পা আছে, গুণে শেষ করা যাবে না, অনেক পা। মাকড়সা, এরকম। যাই হোক, তাদের থেকে যারা চতুষ্পদ তারা শ্রেষ্ঠ। আবার তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে দ্বিপদ বিশিষ্ট মানুষ। তাহলে জগতে সবার শ্রেষ্ঠ কে? তাই না? সবার শ্রেষ্ঠ মানুষ। তাই মানুষের কি করা কর্তব্য? এখানে তিনি বলছেন মানুষের মধ্যে আবার তিনি ভাগ দেখাচ্ছেন, বলে মানুষদের মধ্যে যে সমাজ গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ। গুণ আর কর্ম অনুযায়ী ভগবান বলেছেন গীতায়, চতুর্বর্ণাং মায়া শ্রেষ্ঠং গুণ কর্ম বিভাগস। চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ব্রাহ্মণ।
ব্রাহ্মণেদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করেছেন তারা হচ্ছেন শ্রেষ্ঠ। সব ব্রাহ্মণ শ্রেষ্ঠ বললাম না, যারা বেদ অধ্যয়ন করে তারা শ্রেষ্ঠ। এবং বেদজ্ঞ ব্রাহ্মণেদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা হচ্ছেন সর্বোত্তম। অনেকেই তো বেদ পড়েছে, গীতা ভাগবত অনেকেই পড়েছে। অনেক ব্রাহ্মণ আছে দেখেন আমাদের থেকে খুব সুন্দর উচ্চারণ করবে, তাদের কথা প্রোনাউন্সিয়েশন শুনলে সত্যি 10-20 জন লোক বসে কান খাড়া করে শুনবে, আহা কি সুন্দর গীতা পড়লো গো। আছে, কিন্তু শুধু পড়লেই হলো না, জীবনে সেটা কতজন ব্যবহারিক প্রয়োগ করেছে জানতে হবে। এদিকে আমি সর্বজীবের প্রতি সমদর্শী হতে বলছি, আর রান্নাঘরে গিয়ে বলছি মাছের ঝাল ভাত দাও, নালে ডিম ভেজে ভাত দাও, তাহলে আর সর্বজীবের প্রতি দয়া কি করে হয়, তাই না? তার মধ্যে এরা শ্রেষ্ঠ। বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণের থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন স্বধর্মরত ব্রাহ্মণ। স্বধর্মরত ব্রাহ্মণের থেকে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত, যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করে, তাই না? ওই জন্যই ভক্তিরাসামৃত সিন্ধু গ্রন্থে প্রথম শ্লোকে বলা হচ্ছে যে কোনো কিছু আশা না করে ভগবানের সেবা করে, কোনো কিছু প্রত্যাশা না করে ভগবানের সেবা করে। যেমন সেবাটা কিরকম হবে, যেমন মা তার সন্তানকে দুধ খাওয়ায়, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না। মা কিন্তু ভাবে না এই ছেলে বড় হয়ে আমাকে দেখবে তবে আমি আমার তাকে বুকে দুধ খাচ্ছি, না। মায়ের কোনো স্বার্থ থাকে না, সন্তানের ভালোর জন্য মা কি করেন, তাকে দুধ পান করান। ঠিক সেরকম ভগবানের প্রতি সেবা, এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য, যেটা ভগবত ভক্ত সম্পাদন করেন। অতএব আমাকে ছাড়া আর অন্য কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নাই, আমাকে ছাড়া মানে ভগবানকে ছাড়া অন্য কিছুতে যার আকর্ষণ নেই, এবং তাই যিনি সমস্ত কর্ম, তার জীবন, তার সবকিছু আমাকে নিবেদন করে, সবকিছু আমাকে নিবেদন করে, অব্যবহৃত ভাবে আমার শরণাগত হন বা হয়েছেন, সেই প্রকার কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী পুরুষ থেকে কোন জীবকে আমি শ্রেষ্ঠ দেখতে পাই না। তাই ভগবান বলছেন কে শ্রেষ্ঠ ভগবানের কাছে, একদম মানে অনুপরমাণু থেকে ধরে কোথায় ছাড়লেন, ব্রাহ্মণে ছাড়লেন, ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ দেখালেন একজন ভক্তকে। তাই বলছে যিনি এইভাবে আমার চরণের সম্পূর্ণরূপে শরণাগত, এর থেকে শ্রেষ্ঠ আমি আর জগতে দেখতে পাই না। এই কথাগুলি তিনি তার মাকে বলছেন। এই প্রকার আদর্শ ভক্ত সমস্ত জীবেদের শ্রদ্ধা নিবেদন করেন, কারণ তিনি দৃঢ় বিশ্বাস সহকারে জানেন যে পরমেশ্বর ভগবান পরমাত্মা বা নিয়ন্তা রূপে প্রতিটা জীবের শরীরে প্রবেশ করেছেন। আমরা দেখবেন অনেকে কারুর গায়ে পা ঠেকলে প্রণাম করি, করি কিনা, কিন্তু কেউ কি জেনে করি যে কেন প্রণাম করলাম? কতজন মানুষ জানে বলেন? খোঁজ নিয়ে দেখেন, গায়ে পা ঠেকলে যে প্রণাম করো কেন? বয়সে বড় তো ওই জন্য, বয়সে ছোট তো ওই জন্য, আমার সমদর্শী। কিন্তু কজন বুঝতে প্রকৃত কারণটা জানে যে না, ওর হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে, এই কারণে আমি ওকে সম্মান করার জন্য প্রণাম করি? অনেকেই কিন্তু জানে না। তো সেই জন্য তার সঙ্গে প্রবেশ করেছেন তিনি, সেটা জানেন। হে মাতা, হে মনুকন্যা, যে ভক্ত এইভাবে ভাগবত ভক্তি এবং অষ্টাঙ্গ যোগের পদ্ধতি সাধন করেন, তিনি কেবল ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারেন। যদি তিনি এইভাবে আচরণ করেন, এই ধরনের ভক্ত, তিনি কেবল পারেন তার পরম ধাম গোলক বৃন্দাবন পৌঁছে যেতে। এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মরূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতভাবে চিন্ময়। সে ব্যক্তি যে কাজ করবে, যে কথা বলবে, যে আচরণ করবে, সব কিছুর মধ্যে চিন্ময় থাকবে। সে যদি তোমাকে একটা চাবড়াও দেয়, যেন ওই চাবড়াটা হয়ে গেল একটা চিন্ময়, চিন্ময় আঘাত। তো সেই জন্য তার কার্যকলাপ সর্বতভাবে চিন্ময়। ভগবান বলছেন বিভিন্ন জড় প্রকাশে রূপান্তর সাধনকারী কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের আরেকটি রূপ। যারা জানে না যে কাল হচ্ছে এই একই ভগবান, তারা কালের ভয়ে ভীত হয়।
মানুষ সব থেকে বেশি ভয় খায় কিসে? সবাই বলবে কিসে? গরমকে। কালকে যদি খুব প্রচন্ড গরম হয় ভয় লাগবে না? বলেন। মানুষ কিন্তু বলে ভয় খায় মৃত্যুকে। আর গীতাতে ভগবান নিজে বলছেন মৃত্যু সর্বস্ব হরণম অহম। আমি কি করি? মৃত্যুরূপে সবার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিই। এবং তারা তখন কালের ভয়ে ভীত হয়। আর কালের ভয়ে ভীত হয়ে সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু যে হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু, তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন। তিনি সকলের আশ্রয় এবং জীবেদের দ্বারা অন্য জীবেদের সংহার করে তিনি এই জগৎকে ভারসাম্য রক্ষা করান। তিনি করান, কিন্তু তুমি করার কে? কাজটা করার দায়িত্ব ভগবানের। অনেক মানুষ আছে জিজ্ঞেস করেন এত মুরগি ছাগল খাচ্ছ কেন? না হলে বেড়ে যাবে, দুনিয়ার পায়ে পায়ে জড়াবে, ওই জন্য খেয়ে কিছু কমিয়ে দিচ্ছি, তাই না? মানুষের বক্তব্য। তো বেড়ে গেলে ভগবান চিন্তা করবেন তাকে কিভাবে কমাতে হবে। তুমি ভাবছো কেন? কেউই পরমেশ্বর ভগবানের প্রিয় নয়, আবার কেউই ভগবানের অপ্রিয় নয়। কেউই তার বন্ধু নয়, আবার কেউই তার শত্রু নয়। কিন্তু যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন। যার জন্য ভগবানকে বলা হয় সমদর্শী। ভগবান প্রত্যেকের প্রতি সমান চোখে দেখেন। কিন্তু যারা ভগবানকে মনে রাখেন, ভগবান কি করেন? তাদের হৃদয়ে অবস্থান করে তাদের অনুপ্রেরণা যোগান, বুঝেছেন? এবং যারা তাকে ভুলে গেছেন তিনি কি করেন? তাদের সংহার করেন, মেরে দেন। তোদের বেঁচে থেকে লাভ নেই, যা চলে যায়। পরমেশ্বর ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য কিরণ বিতরণ করে, ইন্দ্র বাড়ি বর্ষণ করে এবং নক্ষত্র সমূহ দীপ্তি প্রকাশ করে। এই যে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, তারা ডুবছে আবার উঠছে, এই যে হচ্ছে, এটা কার জন্য? না ভগবানের ভয়ের এই কাজ করছে। পরমেশ্বর ভগবানের ভয়ে বৃক্ষলতা ঔষধি এবং মৌসুমী গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করায়। কিন্তু আমাদের এত লোক মরশুমি জিনিস মরশুমে নয়, মরশুমের জিনিস সব মরশুমে খাবো। চিন্তা করেন, ইঁচড় 12 মাস লাগিয়ে দিলাম, দুটো গাছ, 12 মাস এঁচড় হচ্ছে। ফুলকপি আগে শীতকালেই পাওয়া যেত, অন্য সময় পাওয়া যেত না, এখন 12 মাস। যেসব বাজারে পাওয়া যেত না সেসব বাজারে এখন 12 মাস একটা হলেও আসে, বলেন, তাই না? সেই জন্য ভগবানের সিস্টেমকে ব্রেক করছে। পরমেশ্বর ভগবানের ভয়ে নদী সমূহ প্রবাহিত হয় এবং সমুদ্র বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। সমুদ্রেতে কোনোদিন প্লাবন আসে না, সমুদ্রের ধারে কোনোদিন প্লাবন হয় না, সুনামি ছাড়া। কোনোদিন শুনেছেন যে সমুদ্র ভাসিয়ে দিয়েছে 20-50টা গ্রাম? পুরীতে কোনোদিন বন্যা হয়েছে শুনেছেন? পুরীতে অত বড় জল। দীঘাতে কোনোদিন জলোচ্ছ্বাস হয়েছে, জল বেড়ে পাড়ের দিকে এসছে আবার নেমে গেছে। আপনাদের এখানে তো বন্যা হয়, হ্যাঁ, জল ঢুকে গেলে এখন দিন 10 তো বোধহয় স্ট্যাগ হয়ে যায়, তাও বেরোয় না। তাহলে এরকম ঘটনা ঘটেছে কি? কিন্তু সমুদ্রের ধারে হয় না, কেননা তারা ভগবানের ভয়ে কোনোদিন বেলাভূমিকে অতিক্রম করে প্লাবিত হয় না। তারই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বত সহ পৃথিবী ব্রহ্মাণ্ডের জলে নিমজ্জিত হয় না। পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আকাশ অন্তরিক্ষে বিভিন্ন গ্রহদের স্থান প্রদান করে, যেখানে অসংখ্য প্রাণী বসবাস করে। তারা পরম নিয়ন্তা, তার পরম নিয়ন্ত্রণে সমগ্র ব্রহ্মাণ্ডের বিরাট শরীর সপ্ত আবরণ সহ বিস্তৃত হয়। এই জগতে পরমেশ্বর ভগবানের ভয়ে জরা প্রকৃতির গুণের নিয়ন্তা দেবতাগণ সৃষ্টি পালন এবং সংহার কার্য করেন। ভগবান আছেন বলে এই জড় জগতে স্থাবর এবং জঙ্গম সবকিছুই তাই তার নিয়ন্ত্রণাধীন। কাল অনাদি এবং অনন্ত, তা কারাগার সদৃশ। এই জড় জগতের স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। এই জড় জগৎ হচ্ছে তার স্রষ্টা বা প্রতিনিধি। তুমি ভগবানকে ভুলে গেছো, তাই ভগবান কি করেছে? তোমাকে শাস্তি দিয়েছে। আমরা সবাই কিন্তু এই কারাগারের আসামি, পৃথিবী নামক কারাগারের আসামি। আর এই কারাগারে এসে আমরা কি চিন্তা করছি? সারাটা জীবন রয়েই যাই কারাগারে। এখন দেখুন, কারাগারে সারা জীবন থাকাটা কি বুদ্ধিমানের কাজ? চোর যদি বলে সারা জীবন কারাগারেই থাকি, আমি সংশোধন হব না,
এটা কি বুদ্ধিমানের কাজ? আমি কারাগারে আসলাম, এসে কি করলাম? কৃষ্ণকেই ভুলে গেলাম। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। মায়া তাকে সংসার আদি দুঃখের মধ্যে প্রেরণ করে। এবার বলেন, সংসারে পড়ে তো অভিজ্ঞতা হেভি আছে। ওই ঠাকুমার হয়েছে জিজ্ঞেস করেন, তো তোমার তো বয়স অনেক হলো, একটু অভিজ্ঞতা বলো তো, সংসারে কেমন লঙ্কা বাটার মধ্যে জ্বলেছ সারা জীবন। বলে ভাই রে আর কি বলি, এসব কথা সবার সামনে বলা যায় না, আমি যা জ্বলেছি আমিই জানি। এই জ্বলনটা সবার, কারুর একটু কম জ্বলন, কারুর একটু বেশি জ্বলন, জ্বলছে সবাই। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে পরয়ে জল। কখন না, যখন সাধু সঙ্গে আমরা হরিনাম করি, তখন এই আগুনে ধীরে 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 জল পড়ে, আগুন নিমতে থাকে, বুঝেছেন? আর যদি না করি, আগুনে পড়ায় ঘি দাউ দাউ করে জ্বলে। ভোগের দ্বারা সংসারে কোনোদিন শান্তি আসে না। এত সুন্দর বাড়ি ঘর দ্বার করলো, দেখা গেল হয়তো 2 ভাই 3 ভাই, ব্যাস 10 বছর পরে যেমনি বাপ মা মরে গেল, 3টে দেয়াল পার্টিশন দেয়াল উঠে গেল। আবার ভবেশকে ডাকলো, ভবেশ 3 ধারে 3টে সিঁড়ি তোল, 3 জন 3 ধার দিয়ে উঠবে। জগতের ঘটনা চলছে। আর আমরা এই অনিত্য জগতে এসে কি চিন্তা করছি না, আমরা এখানে সারা জীবন থাকবো, সারা জীবন থাকবো। কত চিন্তা করি, প্রভুপাদ ওই জন্যই বলছেন, কত চিন্তা করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। আমরা এই জড় জগতে এসে কত ভালো থাকার চেষ্টা করি, কিন্তু প্রকৃত ভালো আমরা কিভাবে থাকবো সেটা চেষ্টা করি না। তার ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির জন্ম দেওয়ার মাধ্যমে যেমন সৃষ্টিকার্য সম্পাদন করে, আবার তেমনি মৃত্যুর দেবতা যমরাজেরও বিনাশ সাধন করে, ব্রহ্মাণ্ডের প্রলয় সম্পাদন করে। যখন এইভাবে হয়, তো ওই জন্যই তিনি বলছেন যে আমরা যদি শুদ্ধ ভক্তিযোগে যুক্ত হতে পারি, তাহলে কি হবে? একদিন না একদিন আমরা ভগবানের কাছে ফিরে যাব। তিনি মাত্র 5-6টা শ্লোকের মধ্যে শুদ্ধ ভক্তের কোয়ালিটিস বা শুদ্ধ ভক্তের কি দায়িত্ব কর্তব্য সেইগুলি বলেছেন। তো আপনারা সকলেই শুনলেন। আমাকে একজন একজন করে একটু বলুন তো কি কি দায়িত্ব কর্তব্য হওয়া উচিত। এই বলো তো, তুমি বলো তো, বলো কিরাম। তুমি প্রথম পয়েন্ট বলো, তারপরে এইভাবে বলে বলে আসবে। ছেলেগুলি কি হয়েছে দেখি আছে, বলো। ভগবানের সেবা পূজা করা। তুমি একটা বলো, বিশ্বাসের কথা বলেনি তো একবার। বিশ্বাসটা কর্তব্যের মধ্যে পড়ে না। সুশান্ত বলো। করতে গেলে প্রত্যেকটা জীবের প্রতি সমদর্শী, খুব ভালো। এই তুমি বলো ভবেশ। কি বিশ্বাস? ঠিক পয়েন্ট হলো না কিন্তু, শুধুই শুনেছে। সুশান্ত পয়েন্ট ঠিক, খুব ভালো পয়েন্ট বলেছে। পয়েন্টে বলতে হবে তো, বলো তুমি বলো। এত কাছ থেকে যে শুনছো, শুধু কি আমার মুখটা লাড়া দেখছো না আমাকে দেখছো? কি করছো?